টার্গেট জব ফর অল এই চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আজকে আমরা যে ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো তা হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট অর ডিপিএমইউ। এই ডিপিএমইউ এর আন্ডারে ডিএম অফিসে দুটি পোস্টে অ্যাপ্লিকেশন বেরিয়েছে। এক অ্যাকাউন্ট্যান্ট, দুই ডেটা এন্ট্রি অপারেটর। দুটোই কিন্তু লেখা আছে, প্রথমে দেখো যে অফলাইন অ্যাপ্লিকেশান ইনভাইটেড, অর্থাৎ এই দুটো অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। এটা কিসের আন্ডারে বেরিয়েছে? রূপশ্রী প্রকল্পের জন্য বেরিয়েছে। দুটো পোস্ট আছে, অ্যাকাউন্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর। প্রথমে দেখে নিই অ্যাকাউন্ট্যান্টের স্যালারি কত? 15,000 টাকা পার মান্থ। ব্যাকরে লেখা আছে কনসোলিডেটেড, মানে ফিক্সড টার্ম স্যালারি, এর চেয়ে বাড়বে না। পোস্ট একটাই আছে, ক্যাটাগরি হচ্ছে এসসি, আর টেনিওর অফ সার্ভিস, অর্থাৎ সার্ভিসটা কতদিন থাকবে, অন ইয়ারলি কন্ট্রাক্ট। তোমরা মনে করছো এটা 1 বছরের জন্য। বেসিক্যালি কন্ট্রাকচুয়াল জবগুলো এরকম লেখা থাকে, বাট পরে এটা এক্সটেন্ড হয়, অর্থাৎ তোমার কাজের পারফরমেন্স দেখে কাজকে এক্সটেন্ড করা হবে। বয়স আছে কত? 40-এর বেশি হওয়া যাবে না। রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশান, অ্যাপ্লিকেশন মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, আর তার সঙ্গে কী থাকতে হবে? আধার কার্ড বা এপিক কার্ডে যে কোনো একটা গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ থাকতে হবে। কোয়ালিফিকেশান কী লাগবে না, অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে কমার্স গ্র্যাজুয়েট লাগবে উইথ অনার্স, এর সঙ্গে কম্পিউটার নলেজ লাগবে, আর মিনিমাম 3 years ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এনি গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। নেক্সট চলে আসি ডাটা এন্ট্রি অপারেটর বা ডিইও, যার স্যালারি কত? 11,000 টাকা। দেখো এখানেও লেখা আছে কনসলিডেটেড, মানে ফিক্সড টার্ম। এটা ইয়ারের জন্য, অর্থাৎ এটা জেনারেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এটাও ইয়ারলি কন্ট্রাক্ট, বয়স 40-এর বেশি হওয়া যাবে না। অ্যাপ্লিকেন্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, এটা গ্র্যাজুয়েট হতে হবে ইন এই ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করলেই হবে। ওর সঙ্গে কম্পিউটারের নলেজ থাকতে হবে, কিসে MS অফিস, MS ওয়ার্ড, MS এক্সেল। এর সাথে মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের জন্য। সিলেকশন কীভাবে হবে না, সিলেকশন হবে 3টে প্রসেসে। কী হবে না, প্রথমে হবে রিটিন টেস্ট, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যাথমেটিক, ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, এটা অ্যাকাউন্টেন্টের জন্য 50 মার্কসের। কম্পিউটার টেস্ট হবে 40 মার্কস, আর পিটি বা পার্সোনাল টেস্ট অথবা ইন্টারভিউ হবে 10 মার্কস। তাহলে মোট 50, 40, 90, 10, 100। একই রকম ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে কী হবে? রিটিন টেস্ট হবে 50 নম্বরে, কম্পিউটার 40, পার্সোনাল টেস্ট বা পিটি 10 নম্বর। সবসময় মনে রাখতে হবে, দেখো লেখাই আছে জেনারেল গাইডলাইনে, দি অ্যাপ্লিকেন্ট শুড অনলি মেড ফিজিক্যালি ইন দ্য ড্রপ বক্স কেপ্ট ইন দ্য অফিস অফ রূপশ্রী প্রকল্প আন্ডার ডিপিএমইউ, পশ্চিম মেদিনীপুর, সিচুয়েটেড ইন পিইউপি বিল্ডিং। অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা নিজে হাতে ফর্ম ফিল আপ করে খামের উপরে অ্যাপ্লিকেশন ফর ডিপিএমইউ ব্যাকেট রূপশ্রী প্রকল্প এইভাবে লিখে তোমাকে নিজে গিয়ে ড্রপ বক্সে ফেলে আসতে হবে, তবে এটা তোমার হচ্ছে অ্যাকসেপ্টেড হবে, মানে কিন্তু হবে না। আচ্ছা, লাস্ট ডেট কী আছে না, অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 24 থেকে 24/6/11 থেকে, লাস্ট কবে আছে? 8/7/2024। এই হলো আজকে নোটিফিকেশান। যারা চাইছো যে ডেটা এন্ট্রি অপারেটর অথবা অ্যাকাউন্টেন্টে অ্যাপ্লাই করবে, আমার মনে হয় এটা অ্যাপ্লাই করতে অবশ্যই ভালো। এটা ডিএমের আন্ডারে, যাদের বাড়ি বেসিক্যালি পশ্চিম মেদিনীপুরে, তারা তো অবশ্যই অ্যাপ্লাই করো। আজকে এই পর্যন্তই। এই সম্বন্ধে আর কোনো নোটিফিকেশান থাকলে বা কোনো আপডেট থাকলে অবশ্যই জানাবো, আর আমি এই পিডিএফের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নমস্কার।